কি বল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি আমার বাবা মার অ্যানিভার্সারির জন্য। তো এবছর কিন্তু একদমই ছোটোখাটোভাবে সেলিব্রেট করছি। তো দিদি আর আমি মিলে সকালবেলায় ঠিক করেছিলাম, যেহেতু তার জন্য কিন্তু শুধু ভাইদেরকে ইনভাইট করা হয়েছিল, আর সেটাও কিন্তু সেলিব্রেট করেছিলাম দিদি বাড়িতে। তো যাই হোক, সন্ধ্যেবেলা কিন্তু চলে এসেছি দিদি বাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছ ভটুকু কিন্তু মাটনটা তৈরি করছে। বাদ বাকি রান্নাগুলো কিন্তু সকালবেলা মামুনি সব করে ফেলেছিল, যেখানে মাটনটা করলে কিন্তু কমপ্লিট হয়ে যেত। এসে গেছে, দেখাই চলো। এবছর কাউকে ইনভাইট করা হয়নি, এই ফ্যামিলির মধ্যেই সবজন। অন্ধকারে দেখতে পেয়েছি, ওখানে জানি না, দেখো ওদের গসিপটা শোনাচ্ছি। কি নাম ওই হেক্সিডিন টাইপের? ওইটা হাত দিয়ে বসি পছুজবো। হ্যালো গাইস, এখানে একজন হাত দিয়ে সেই পার্টি। বল বলতে থাক। আরো কিছু তুই যা দিবি হেগে দেও, তারই ভিডিও করব। আরো কিছু এখনই কন্টেন্ট পেয়ে যাবে। আরো কিছু হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোচা গু আপনাদের এই বন্ধুরা শোনাতে পারছি না, আমরা দুঃখিত তার জন্য। আমি শুকছি, পরে আপনাদের করে দেব। গুয়ের গন্ধ জানার জন্য কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাদেরকে জানান। আপনারা কি কখনো গুয়ের গন্ধ শুকেছেন? না, তুই শুকেছিস, তুই জানিস না আমি বলবো থাম্বনেলটা হচ্ছে কি এলো আমাদের বাড়ি ভাই বোনরা সবাই এক জায়গায় হলে কিন্তু খুব মজা হয়। যাই হোক, সবাই মিলে কিন্তু আমাকে নিয়ে মজা করছিল। তো তারপরে দেখো, এই যে কেকটা কিন্তু আমি আনবক্সিং করছি। কেকটা আমি তৈরি করে বক্স প্যাকিং করে দিদিদের ফ্রিজে রেখেছিলাম। তো ফাইনালি কিন্তু আমি বক্স থেকে বের করলাম। ওটা এবার লাগলো না না মরে গেলেও যদি কথা বলতে কি বলছো, জোকার দিবি না? যে আমি বললাম গুলো যা করে টাস টাস দিয়ে ওদের হেভি। এই ফটোটা দিস তো আমাকে। আর আমার সবচেয়ে ভালো কথা, আমি কখনো দেখো, আমরা কিন্তু সবাই মিলে এক এক করে সবাই ফটো তুলে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, খেয়ে সবাইকে বাড়ি ফিরতে হতো। তো ফটো তুলে কিন্তু আমরা কেক কাটিং করেছিলাম। এখন আসছে স্প্রিংকেল হবে তো, এখনই হবে। দাঁড়াও এটা রেডি হয়ে যায়। এত স্বপ্নের মতো সংসার পায় কজন, সুখে দুঃখে মিলে কানায় কানায়, বলে নাকি একই তেঁতুল পাতায় সবার সুজন। সীমাহীন এত বাঁধনে বাঁধা আছে মনের টান। খেয়ে বল তো, সত্যি কথা বলবি কি? ওই যে ভালো হয়েছে সত্যি? তুই ওদের ঘুষ দিসনি তো? না, তুই খেয়ে বল কিরম হয়েছে। দেখ শোনো, সত্যি করে খেয়ে বল কিরম হয়েছে। নাটক করবি না, মার খাবি কিন্তু ক্যামেরার মধ্যে। ভালো হয়েছে। এ ভাই খেয়ে দেখ তো ভাই, সত্যি রিভিউ দিবি। একশোতে কত? দারুন। এদি বলছে দারুন হয়েছে। কেক কাটিং এর পরে কিন্তু আমি সবার কাছ থেকে জেনুইন রিভিউ নিয়েছিলাম। সবাই বলেছিল কেকটা বেশ ভালোই খেয়েছিল। তো এবার তোমাদেরকে বলা যাক যে এখানে রাতের ডিনারে মেনু কী কী ছিল। ফার্স্ট থেকে শুরু করি। ভাত, কলাইয়ের ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু চিপস, বেগুন পোড়া, চুনো মাছ, মুরগির মাংস, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই। তো এগুলো দিয়ে কিন্তু রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল। ভাই টাটা দিয়ে দে। তুমি তো এডিটার, তুমি ভালো দিদি না, তুমি তো এডিট করে সব খেতে দাও। এডিট করে তোর মুখের জায়গায় রানু মণ্ডলের মুখ বসে। সুমনদার জায়গায় বাবা। শোন, আমার চলে গেল। এই সবাই টাটা কর। আমরা খেয়েছি তার বলন না হচ্ছে। সবাই টাটা কর। টাটা। টাটা বল তো। ও পরপর লাইন লেগেছে, মানে বরযাত্রী খেয়ে বেরোচ্ছে গাড়ি। টাটা। মাছ তো এখনো বেশি করতে। কাছে টাকা দে বাবা, আজ কয় টাকা পেয়েছে সেটা আর বললো না। ওই দেখ
দাও তুমি পরে বসো। এই তুই একটু চেপে বস না, বাবা ও উঠতে পারবে না, চেপে বস। আরে মাকে নিয়ে চিন্তা। গাড়ি চালালে তারপর ঠিক হয়ে যাবে। আর একটু চাপো বাবা, একটু চাপ। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। টাটা।